পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার ইডি স্ক্যানারে 500টি ভারতীয় পাসপোর্ট। ইডি সূত্রে খবর, এই পাসপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে। পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি, পুলিশ কি রিপোর্ট জমা দিয়েছিল, এসব তথ্য জানতেই পাসপোর্ট অফিসে 500টি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের সন্দেহ, কলকাতা থেকেই বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট। আর সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জিজ্ঞাসাবাদ ইডি, এনআইএ, আইবি। কাশ্মীরে জঙ্গি দমনে সরাসরি আক্রমণে সেনাবাহিনী। একদিকে সেনা তল্লাশি যেরকম চলছে, আর একদিকে চলছে জঙ্গি ঘাঁটি ধ্বংস। পুঞ্চের সুরানকোটে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরা ধ্বংস। পাক জঙ্গিদের ঘাঁটিতে মিলল আইইডি, পাউডার জাতীয় বিস্ফোরক। সেনাবাহিনীর সঙ্গে জম্মু কাশ্মীরের পুলিশের এসওজির তল্লাশি। সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন ছিল। সেই তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যুগ্মভাবে এই সার্চ অপারেশন চালায় এবং সেই সময় জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল কেভ বলা হচ্ছে, একটা প্রাকৃতিকভাবে তৈরি একটা গুহা মতো জায়গা, সেই তার ভেতরে এই পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 5টি আইইডি পাওয়া গিয়েছে, সেটা বিভিন্ন ওজনের এবং কিছু পাউডার জাতীয় পদার্থ পাওয়া গিয়েছে, যেটাকে বিস্ফোরক বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এবং তার পাশাপাশি পাওয়া গিয়েছে কমিউনিকেশন ডিভাইস, অর্থাৎ নিজেদের মধ্যে বার্তালাপের জন্য কিছু কমিউনিকেশন ডিভাইস রাখা ছিল, সেই কমিউনিকেশন ডিভাইসগুলিও বাজেয়াপ্ত হয়েছে। কিছু পোশাক পাওয়া গিয়েছে, সেগুলি যে জঙ্গিরা ওই ওখানে ডেরা বেঁধেছিল তাদেরই বলে মনে করা হচ্ছে। এই জঙ্গি ঘাঁটিটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে। এই সার্চ অ্যান্ড কর্ডন অপারেশনটা গতকাল রাতে চলেছিল এবং গতকালই এই সাফল্য পায় ভারতীয় সেনাবাহিনী। আমরা জানি যে 22শে এপ্রিলের পর থেকে এইভাবে কিন্তু জয়েন্ট সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন চলছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে। মূলত সংবেদনশীল নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা রয়েছে সেখানে আরও বেশিভাবে চলছে। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এরকম সাফল্য আসছিল ভারতীয় সেনাবাহিনীর। আরও একটা সাফল্য এলো এবার পুঞ্চে, সেখানে কিন্তু এই যে হাইড আউট ছিল সেই হাইড আউট জঙ্গিদের হাইড আউট গুড়িয়ে দিতে পারলো ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। এর পাশাপাশি আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো যে জম্মু জেলা জুড়ে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রত্যেকটি সংবেদনশীল জায়গা সেখানে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আরও যে সমস্ত সরকারি ভবন রয়েছে, জেল রয়েছে, নিরাপত্তা বাহিনীর যে সমস্ত ক্যাম্প রয়েছে, সদর দপ্তর রয়েছে, সেই সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে, সেরকমটাই খবর।